মৌসুম এসছে, তওবার মৌসুম। জিলহজ মাসে আমাদের নফল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, তওবা আল্লাহর কাছে কবুল হবে। আমরা এমন কোনো পাপ করতে চাই না যার প্রায়শ্চিত্ত খোঁজার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আপনি এমন প্রায়শ্চিত্ত আপনি কি করে করবেন? অসংখ্য মানুষ, আজ থেকে প্রায় মনে আছে আমার যতটুকুন সমতে 1 যুগ আগে সিলেট থেকে এক ভদ্রলোক আমার তওবা সংক্রান্ত ইউটিউবে একটা বয়ান শুনে আমাকে ফোন করেছে। ফোন করে আমি যখন বলেছি আপনি যার অধিকার নষ্ট করেছেন সে ক্ষমা না করলে আপনি কোনোভাবেই ক্ষমা পাবেন না, ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর আমার বাড়ি সিলেটে, একটা ফার্নিচারের দোকানদার। আমি অনেক গরিব ছিলাম, অল্প পুঁজি নিয়ে আমি ব্যবসায় নেমেছিলাম, এখন আমি অনেক বড় লোক। কিন্তু এখন আপনার বয়ান শোনার পর থেকে আমি 3 দিন ঘুমাই না রাতের বেলায়। আমি বিছানায়, আমি বালিশের মধ্যে পিঠ লাগালেই, মাথা লাগালেই আমার টেনশন ঢুকে। আপনি যে কথা বলেছেন, এরা যদি ক্ষমা না করে আমার ক্ষমা নাই। আমি যে এত নামাজ কালাম পড়ি, হজ করি, জাকাত দেই, আমার তো মনে ভয় ঢুকেছে। কি হয়েছে বলেন? সে বলেছে, আমি যখন ফার্নিচার ব্যবসা করতাম লোকদেরকে বলতাম এটা সেগুন কাঠ, সেগুন বলে মাঝখান থেকে আমি অন্য কাঠ ঢুকাই দিতাম। এরকম করে আমি লম্বা সময় ব্যবসা করেছি। এখন আমি যে এত মানুষকে এই যে ঠকালাম, এখন আমার অবস্থাটা হবেটা কি? এবার আপনি কল্পনা করেন এর সলিউশনটা কি হবে, সমাধানটা কি হবে? এই মানুষকে আপনি কোথায় খুঁজে পাবেন? কার কাছে যাবেন? কোথায় গিয়ে মানুষগুলোর আপনি খুঁজে পাবেন? কি করে তার কাছ থেকে আপনি তওবা করবেন? কি করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন? কি করে তার পাওনাটা মিটিয়ে দিয়ে আসবেন? এই জন্য গুনাহ করার আগে খুব সাবধান যে আমার এই গুনার মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায়, আমি শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমার হবে তো? আমি তাকে সান্ত্বনা কি দিলাম শোনেন। এই ক্ষেত্রে শরীয়তের সলিউশনটা কি, সমাধানটা কি জানার দরকার আছে কিনা? এখন সমস্যা তৈরি হয়ে গেছে, সমস্যা তৈরি হয়ে গেল, এখন সমাধান তো প্রয়োজন। সমাধানটা কি? সমাধান হলো, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনার জীবনের বাকি সময়টা যা থাকবে আপনি ততদিন পর্যন্ত ওই লোকটাকে খুঁজতেই থাকবেন, খুঁজের মধ্যেই থাকবেন, খুঁজের মধ্যেই রাখবেন, তথ্য তালাশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, পাওয়ার জন্য চেষ্টা করবেন। চেষ্টার কোনো ত্রুটি নাই, আপনি পান নাই। যতটুকুন মনে পড়ে যে আপনি সম্ভবত 1 লক্ষ টাকার মতো মানুষকে ক্ষতি করেছেন, আনুমানিক 2 লাখ টাকার ক্ষতি করেছেন, আনুমানিক 3 লাখ টাকার ক্ষতি করেছেন, সেই ক্ষেত্রে আপনি সমতুল্য মূল্য আপনি গরিব, অসহায়, মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়ে আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন যে আল্লাহ এই সওয়াবটা তুমি আমার ওই সমস্ত ভাই বোনদের আমল নামায় পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আল্লাহ এই সওয়াব আমি প্রাপ্য নই, এই সম্পদের মালিকও আমি নই, এটা তোমার বান্দারা মালিক। আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি মানুষকে বোকা বানিয়ে কিছু অন্যায় করে ফেলেছি। আল্লাহ এই সম্পদগুলো যে আমি দান করলাম গরিব মিসকিনদেরকে, এই সওয়াব আমি প্রাপ্য নই, এই সওয়াবটা তুমি গরিব মিসকিনদেরকে দিয়ে দিও। এই গরিব যারা হকদার তাদেরকে সওয়াব তুমি দিয়ে দিও। এই নিয়তে অন্যে সওয়াব পাবে, ওই নিয়তে সমতুল্য মূল্য আপনি এতিমদেরকে, অসহায়দেরকে দান করে দিবেন। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কিন্তু আমি এত বড় আমরা আশা করতে পারি যে আল্লাহ পাক খাস দিলে তওবা করে তারা ক্ষমা করবেন, কিন্তু আমি এই রিস্কে যাব কেন? আমি জেনে শুনে আমি এই রিস্কে যাব কেন? আল্লাহ না করেন, আল্লাহ না করেন এই লোকটা যদি আমাকে কাল হাসরে ময়দানে দাঁড় করাইয়া দেন, যদি আল্লাহর সামনে আমাকে আসামি বানিয়ে দেন। এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস? একেবারে অসহায়কে সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাযী লা দিনার ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নেই, সে গরিব মানুষ, অসহায় মানুষ। নবীজি বললেন জবাব সঠিক হয়নি। তাহলে সঠিক জবাবটা কি? সঠিক জবাব হলো কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে, এবং সে খুব খুশি, সে এখন জান্নাতে চলে যাবে, বিরাট সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে। কিন্তু সে জান্নাতে যাওয়ার জন্য মনোবাসনা নিয়ে দাঁড়াবে, অসংখ্য পাওনাদার তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ সে তো সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের তার সাথে বোঝাপড়া বাকি রয়ে গেছে। সে তো অনেক দান করেছে, কিন্তু আমাদের সাথে লেনাদেনা বাকি রয়েছে। আল্লাহ পাক বলবেন তোর কি পাওনা? সে তো আমার জমি মেরে দিয়েছে। তোর কি পাওনা? সে আমার টাকা মেরে দিয়েছে। তোর কি পাওনা? সে আমার সম্মান নষ্ট করেছে। তোর কি পাওনা? সে আমার উত্তরাধিকার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। মেয়েরা দাঁড়ায় যাবে ভাইদের, বোনরা দাঁড়াবে ভাইদের বিরুদ্ধে, ভাতিজারা দাঁড়ায় যাবে চাচার বিরুদ্ধে,
ভাগিনারা দাঁড়ায় যাবে মামাদের বিরুদ্ধে। অসংখ্য মামারা এই ঢাকা শহরে ভাগিনাদের উত্তরাধিকার সম্পদ যা ছিল তা দেয় না। ঠিক না ঠিক জুড়ে বলে? বোনদের অংশ দিতে চায় না। কেন? সম্পদের দাম বেড়ে গেছে। বোনদেরকে থ্রেট দেয়, যে মেয়ে বাবার ওয়ারিশ গ্রহণ করে তার সংসারে বরকত হয় না। ফতোয়া দিয়ে দিয়েছে, ফতোয়ায় শয়তানি। এই ফতোয়ার নাম কি? ফতোয়ায় শয়তানি। ছেলে খাইলে সোয়াব হয় আর মেয়ে খাইলে বরকত হয় না। কত বড় শয়তানি ফতোয়া দেখেছে। এরপরে বলে তুমি যদি তোমার বাবার অধিকার নিয়ে নাও তাহলে এই বাড়িতে তোমার আর কোনোদিন জায়গা হবে না, ভাইদের সাথে সম্পর্ক ঠিক থাকবে না। বোনেরা বাধ্য হয়ে ভাইদের সাথে সম্পর্ক ঠিক রাখার স্বার্থে অসংখ্য বোনেরা অধিকারকে ছেড়ে দিয়েছে। এমন ঘটনা সমাজে নাই? যদি বলুন নাই। আচ্ছা, এই যে কোন অবস্থায় সে ছেড়ে দিয়েছে এটা আল্লাহর সাথে ভালো কেউ জানে? এই বোন যদি মনোকষ্ট নিয়ে মারা গেল, কিয়ামতের ময়দানে এই লোক আমাকে আসামির কাঠ করে দাঁড় করিয়ে দিল, আমার কিসের হজ, কিসের যাকাত, কিসের নামাজ, এগুলো আমি যাবো কই? এগুলো নিয়ে মুক্তির ফয়সালা কোথায়? এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের চূড়ান্ত ফয়সালা তো রবের সামনে হবে। কার সামনে হবে জুড়ে বলেন? রবের সামনে হবে। এই জন্য আমি রবের সামনে আমরা আসামি হতে চাই না। আল্লাহ পাক যেন আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার, হরণ করার মতো জঘন্য অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাফার একদিনে আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমা করেন সারা বছরের কোনো দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দেন না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা এমন গুনাহ করি যে গুনাহ তওবাতেও মাফ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর গুনাহ। এ কথা বলার পরে স্বভাবতই সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে গীবত করা মানে একটু পরনিন্দা করেছে, আর জিনা তো ভয়াবহ গুনাহ। ব্যভিচার করলে শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি কি জুড়ে বলেন? সবাই বলেন মৃত্যুদণ্ড। আচ্ছা, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড হোক, এটা আপনারা চান? ব্যভিচারী যে ব্যভিচার করেছে তার শাস্তি মৃত্যুদণ্ড হোক, এটা আপনারা চান? চান না? আল্লাহ পাক তো চান। আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে কতটা জাহেল আর কতটা মূর্খ, আমরা কতটা নাদান। মসজিদে বসেই বলছে যে আমরা ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড চাই না। বুঝতে ভুল হয়েছে? ব্যভিচারী জেনা যে করে, জেনা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এই আইন তো কোরআনের, এই আইন ইসলামের। এটা আপনারা চান না? কারা কারা চান? হাত দেখি এবার, হাত নামান। এখন যেই ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড, এত ভয়াবহ গুনাহ ব্যভিচার, আল্লাহর নবী বলেন গীবত করা এই ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর গুনাহ। যেই ব্যভিচার করলে, অবিবাহিত হলে তাকে প্রকাশ্য দিবালোকে 100 দুররা মারার নির্দেশ দিয়েছে সূরা নূর। প্রকাশ্য দিবালোকে, ছেলে এবং মেয়ে উভয়কে। আর যদি বিবাহিত হয় তাহলে তারা মৃত্যুদণ্ডের আইন। এত কঠিন আইন যেই ব্যভিচারের ব্যাপারে, আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এই জিনার চাইতেও ভয়ঙ্কর। অবশ্যই স্বভাবত প্রশ্ন আসে, এত ভয়ঙ্কর? আমি একটু দুষ বলেছি, মানুষ এত ভয়ঙ্কর হয়ে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, শোনো, গীবত করা জিনার চেয়ে ভয়ঙ্কর কোন দিক থেকে? একজন ব্যভিচারী, একজন জেনাকার ব্যক্তি যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, রহমান আল্লাহ রাব্বুল আমিন দয়ালু, ইখলাসের সাথে বান্দা যদি তওবা করে অবশ্যই তার তওবা আল্লাহ মঞ্জুর করে তাদের ক্ষমা করে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যারা তওবা করে ফিরে আসে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা পরবর্তী ভালো কাজ করে। এরকম লোক আছে না ভাই? একসময় খুব খারাপ কাজ করেছে কিন্তু পরিবর্তন এসেছে, হয়তো কোনো আলেমের বয়ান থেকে এসেছে, অথবা কোনো আল্লাহর ওলির সান্নিধ্য পেয়ে এসেছে,
অথবা নিজে কোনো কিতাব পড়তে গিয়ে পরিবর্তন এসেছে, অথবা বাস্তব জীবনে এমন কিছু দেখেছে, তাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দান করেছে। এখন সে চুরি করে না, মিথ্যা কথা বলে না, জেনা ব্যভিচার করে না, মানুষকে ধোঁকা দেয় না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, একটা পবিত্র জীবন যাপন করছে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, পবিত্র জীবন যাপন করে। এরকম পরিশুদ্ধ অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে না ভাই? আছে। আমার দেখাও আছে, এক সময় ডাকাতি করেছে, পিস্তল নিয়ে ঘুরে বেরিয়েছে, সমাজে ত্রাস ছিল। সেই লোককে আমি এত দীর্ঘদিন ধরে মসজিদের একেবারে প্রথম কাতারে নামাজ পড়তে দেখি। আমার ধারণা 15-20 বছরে, আমার ধারণা আমি 15-20 বছরে বিগত আমি এই লোককে প্রথম কাতার ছাড়া কখনো সেকেন্ড কাতারে নামাজ পড়তে দেখিনি। সে সময় এক সময় ত্রাস ছিল সমাজে, এলাকায় বাস্তানি করে বেড়াতো, গুন্ডামি করে বেড়াতো, সমস্ত মানুষ তাকে ভয় পেত। সেই লোক মাথায় পাগড়ি পরে, জুব্বা পরে, প্রথম সারিতে ইমাম সাহেব যেখানে দাঁড়ান, মুয়াজ্জিন সাহেবের পাশে দাঁড়ান, প্রায় 15-20 বছর ধরে এই লোকটাকে আমি এক জায়গায় নামাজ পড়ে দেখি। সুবহানাল্লাহ। পরিবর্তন কে করে দিয়েছেন? আল্লাহ মানুষের অন্তরই পরিবর্তন করে দেন। কিন্তু রাসূল বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কেন? জিনার চেয়ে ভয়ঙ্কর কেন এই গীবতটা? হুজুর বলেন, শোনো, যেই ব্যক্তি জেনা করেছে সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে এভাবে ক্ষমা প্রার্থনা করে, মহান আল্লাহ পাক তারে ক্ষমা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গীবত করেছে, মানে অন্যের সমালোচনা করেছে, অন্যের সম্মান নষ্ট করেছে, এই ব্যক্তি এখন শুধু তওবা করলে হবে না, কাবা ঘরের গিলাফ ধরে কানলেও হবে না। যার সম্মান সে নষ্ট করেছে, যতক্ষণ না পর্যন্ত সে তারে ক্ষমা না করে দিবেন, ততক্ষণ আল্লাহ তারে ক্ষমা করে দিবেন না। কতটা ভয়াবহ এই ব্যাপারে! অথচ আমরা অন্যের সমালোচনা করতেও মজা পাই, শুনতেও মজা পাই। ঠিক না ভাই? ঠিক বলো। রাসূল বলেছেন, যে মজলিসে পরনিন্দা হয় তুমি সেই মজলিস ত্যাগ করে দাও, চলে যাও সেখান থেকে, কারো সমালোচনা শুনবে না। রাসূল বলেছেন, যে কান দিয়ে অন্যের সমালোচনা লোকেরা শুনেছে, কাল কিয়ামতের ময়দানে গলিত সীসা তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। গলিত সীসা ঢেলে দেওয়া হবে। মজা নিয়েছে না অন্যের সমালোচনা শুনে? অন্যের সমালোচনা শুনলে শয়তান মানুষের অন্তরে এমন একটা আনন্দ, একটা মজা সৃষ্টি করে দেয়, নিজে জিনা, ব্যভিচার, হারাম রিলেশনে সারাদিন ডুবে থাকে, এটা নিজেকে আয়নার সামনে দাঁড় করায় না। অন্যের ছেলে, অন্যের মেয়ে কিংবা অন্য একটু দোষ করলে সে একেবারে স্পিকার হয়ে মাইকের সামনে ঘোষণা করে দেয়, অমুক এই কাজ করেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যদি বলেন আমিন। এই জবানে গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, খুব সতর্কতার সাথে আমাদের চলতে হবে। অথচ পরনিন্দা করাটাকে আমরা প্রফেশন বানিয়ে নিয়েছি, অভ্যাসে পরিণত করেছি, বসেই মানুষের গীবত আমরা শিকায়াত করি। এই কথাটা কথা প্রসঙ্গে এই জন্য বললাম, জিলহজ মাসে মহান আল্লাহ তাআলা ইয়াউমে আরাফা, আরাফার দিনে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, অন্যের জমি মেরে দিয়েছে, আছে না? জুড়ে বলেন, আল্লাহ পাক তাদেরকে ততক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ সে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেবেন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে, আপনারা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অধিকার নষ্ট করেছিলেন? জুড়ে বলুন। হুজুর বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাআমিনুন ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনবাসীর কাছে এই পৃথিবীর সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোদিন কারো অধিকার হরণ করেন নাই। ইন্তেকালের আগ মুহূর্তে বছরব্যাপী ঘুরে ঘুরে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা, আমার সাথে তোমাদের কোনো পাওনা আছে নাকি? মিটাই নিও তো। সুবহানাল্লাহ। বারবার বলতেন এই কথাটা, আমার সাথে তোমাদের কোনো লেনাদেনা আছে? কোনো লেনাদেনা আছে? একটু মিটিয়ে নিও। লেনাদেনা আছে, মিটিয়ে নিও। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর, একটা লেনাদেনা বাকি আছে আপনার সাথে আমার। কি লেনাদেনা বাকি আছে? লেনাদেনা বাকি আছে এইভাবে যে একদিন আপনি আমার পিঠের মধ্যে একটা গুতা মেরেছিলেন লাঠি দিয়ে, সেটা আমার মনে আছে, এই লেনাদেনাটা বাকি রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ পেটে দিলেন তার জন্য, দাও, প্রতিশোধ গ্রহণ করো, কিসাস গ্রহণ করো। তিনি বললেন, না, আমি এভাবে প্রতিশোধ নিতে চাই না। আপনি আমার পিঠে যে গুতাটা মেরেছিলেন, আমার পিঠে জামা কাপড় চাদর টাদর ছিল না, কিন্তু আপনার গায়ে চাদর আছে, তাহলে তো সমান সমান কিসাস হবে না।
আপনার কাছে কেসাস গ্রহণ করতে গেলে আপনার পিঠের চাদর সরাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিঠের চাদর উন্মুক্ত করে দিয়ে সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী দৌড়ে এসে হুজুরের এই পিঠের এখানে খাতমে নবুয়ত, মাহরে নবুয়ত ছিল, এখানে একটা নবুয়তের কবুতরের ডিমের মতো একটা চিহ্ন ছিল। সারা জীবন শুনেছে মানুষের কাছে রসুলের পিঠের মধ্যে কোন চিহ্ন আছে কোন দেখার সুযোগ হয় নাই। এই সুযোগ এসে দৌড়ে এসে এই ঠুট দিয়ে ওই জায়গার মধ্যে চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আবেগ আপ্লুত হয়ে, তুমি কাজটা কেন করলেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার উপর ঈমান এনে ঘর ছাড়লাম, বাড়ি ছেড়েছি, এলাকা ছেড়েছি, মানুষের নির্যাতনের শিকার হয়েছি, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা কি করে হয়? এটা একটা কৌশল মাত্র ছিল আমার। সারা জীবন শুনেছি পিঠে মাহরে নবুয়তের চিহ্ন আছে কবুতরের ডিমের মতো, দেখার সুযোগ কখনো হয় নাই। আজকে এই সুযোগে আমি চাদর উন্মুক্ত করে মাহরে নবুয়তটা দেখে নিয়ে নিজের ঠোঁট দ্বারা চুমা খেয়ে নিজের জীবনটা ধন্য বানিয়ে নিলাম। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে ডেকে ডেকে বলছিলেন, আমার সাথে কোনো পাওনা থাকলে মিটিয়ে নিয়ে যাও, পাওনা থাকলে মিটিয়ে নিয়ে যাও। রবের সাথে আমার কখন সাক্ষাৎ হয় সেটা আমার জানা নাই। যার জীবনে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আধারে দিনের আলোতে কোনো গুনাহ নাই, তিনি মানুষকে ডেকে ডেকে বলেন কোনো লেনাদেনা আছে? আর আমরা কত নিশ্চিত হয়ে আছি, লক্ষ কোটি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া মানুষের অধিকার নষ্ট করে এখনো পর্যন্ত সমাজের মধ্যে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে দেশে কিংবা বিদেশে পলাতক, এমনভাবে কথাবার্তা বলেন যে তাদের জীবনে কোনো গুনাহ নাই। কথা ঠিক না ঠিক? আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, এই যে গাজীপুর থেকে আমরা আসি ঢাকা থেকে আপনারা গাজীপুর হয়ে উত্তরবঙ্গে যান, গাজীপুরে যে বিআরটি লেন করা হয়েছে ইতোমধ্যে কাজ প্রায় 97% শেষ হয়ে গেছে। 97% শেষ হয়ে গেছে, আর ইতোমধ্যে খরচ হয়ে গেছে 3,000 কোটি টাকা। গত সপ্তাহে পত্রিকাতে পেলাম এই 3,000 কোটি টাকা বিআরটি যে খরচ হয়ে গেল, এখন গভর্নমেন্ট এসে দেখে, চিন্তা ভাবনা করে দেখে পুরো প্রকল্পটাই ভুল প্রকল্প। এর দ্বারা গাজীপুরবাসীর তো কোনো ফায়দা হয় নাই, যানজট তো কমেই নাই, যানজট আরো বেড়ে গিয়েছে। এখন সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে এগুলোকে ভেঙে ফেলতে হবে। কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল। কল্পনা করা যায় 3,000 কোটি টাকা, এগুলো কাদের টাকা? এদেশে লক্ষ কোটি কোটি মানুষের টাকা, কৃষকের টাকা, দিনমজুরের টাকা, রিক্সাওয়ালার টাকা, ইমাম সাহেবের টাকা, মুয়াজ্জিন সাহেবের টাকা, ব্যবসায়ীর টাকা, এদেশের আপামর জনসাধারণের লক্ষ কোটি টাকা। এইভাবে উন্নয়নের নামে যারা এগুলো শেষ করে দিল, আপনারা একটু তথ্য যাচাই করে দেখুন, চায়নাতে 2 জন সচিব ঘুষ গ্রহণ করেছিল। কয়জন সচিব ঘুষ নিয়েছিল? এই অপরাধে 2 জন সচিবকে চায়না সরকার মৃত্যুদণ্ড দিয়েছে। 1,000 কোটি টাকা দুর্নীতি, মাত্র একটু কিছু ঘুষ নিয়েছে। কেন ঘুষ গ্রহণ করেছে? এটা অমুসলিম রাষ্ট্র, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। আজকে একটা সুইও আমাদের চায়না থেকে আনতে হয়। এমনও কিছু নাই যে চাইনিজ প্রোডাক্ট ছাড়া আমরা চলতে পারি। গোটা বিশ্ব দাবেই বেড়াচ্ছে, তারা প্রযুক্তিতে গোটা দুনিয়ার সাথে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। কেন? ওদের ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কিন্তু সততা আছে। ঠিক না ব্যারিক যদি বলেন? ওরা শুধুমাত্র পরকালে যদি বিশ্বাসী হতো, আমাদের মতো মুনাফিকদের 1000 বছর আগে আল্লাহর জান্নাত দিকে পৌঁছে যেত। ঠিক না ব্যারিক বলে? আজকে আমরা বাংলাদেশকে কত স্বপ্ন দেখি, এই যে এত কোটি টাকা যারা দুর্নীতি করেছে, এই অন্যায়গুলো যারা করে, লক্ষ লক্ষ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখলাম জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রায় 30 লক্ষ কোটি টাকা নাকি দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। 30 লক্ষ কোটি টাকা পাচার হলো। তাদের কি শাস্তি হয়েছে এই দেশে? বলুন আপনারা, তাদের কি শাস্তি হয়েছে? কোন একজন ব্যক্তিকে এই অন্যায়কে যেন ধরা হলো? আমি তো অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর ঘরে মসজিদে কোরআন সামনে রেখে বলছি যে প্রত্যেকটার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কথা ঠিক না ব্যারিক জুড়ে বলেন? এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি না করে, মানুষের হক নিয়ে কেউ ছিনিমিনি না। কথা প্রসঙ্গে কথাটা কেন বললাম? আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন,
আর বছরে বছরে উমরায় চলে যান, খোদার কসম করে বলি উমরাতে আপনার মুক্তি মিলবে না। আর যদি আপনি দান সৎকা করে একেবারে মসজিদ মাদ্রাসা বানিয়ে পাহাড়ও বানিয়ে ফেলেন, এতেও ফায়দা হবে না যদি মানুষের অধিকার নষ্ট করে দেন। মানুষের হকের ব্যাপারে খুব যত্নবান থাকতে হয়, সচেতন থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে খুতবা দিবেন। রানিং খুতবারত অবস্থায় মাঝখান থেকে সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে বলেন, ওমর, আপনি যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আপনার আনুগত্য করুন, আর আপনি যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো অবস্থান গ্রহণ করেন এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করুন। উপস্থিত জুমার দিন মুসল্লিদের সামনে ওয়াদ্দজাহানের শাসককে এমন থ্রেট করলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি রাগ করেন নাই, গুসা করেন নাই, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাকলেন, ডেকে বললেন, সাঈদ, ইরাকের বিস্তীর্ণ এলাকা জুড়ে আল্লাহ তাআলা আমার খেলাফত প্রতিষ্ঠিত করে দিয়েছেন। অসংখ্য মানুষ হেদায়েতের আলো পেয়েছে, ইনসাফ পেয়েছে। ওই অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন ধরে তারা আমার কাছে একজন শাসক চাচ্ছে, একজন গভর্নর চাচ্ছে। তা আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি পাঠাবো কাকে। আমি খুব বিচক্ষণ একজন ব্যক্তিকে তালাশ করছিলাম। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি মনে মনে, আমি আপনাকে ওই অঞ্চলের আপনাকে গভর্নর বানাতে চাই। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি নেতৃত্ব নেব না, আমি এই নেতৃত্ব নিতে চাই না। যদি আপনি আমার ইখতিয়ার দেন, নিতেও পারি নাও নিতে পারি, তাহলে আমি নেতৃত্ব থেকে পানাহা চাই। আর যদি আপনি আমাকে হুকুম করেন আমিরুল মুমিন হিসেবে, তাহলে তা আমি পালন করতে বাধ্য। তিনি বললেন, আপনাকে আমি অর্ডার করছি এবং এটা আমার হুকুম, আর আমিরুল মুমিনের হুকুম পালন করা ফরজ। মুসলিম খলিফার হুকুম পালন করা কি ফরজ। তিনি বললেন, আপনাকে হুকুম করা হয়েছে, আপনি গভর্নরের দায়িত্ব নিয়ে চলে যান। তিনি সেখানে চলে গেলেন, 1 বছর দায়িত্ব পালন করলেন। 1 বছর দায়িত্ব পালন করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনভেস্টিগেশন করলেন, তথ্য তালাশ করলেন। ওই এলাকার মধ্যে গরিব মানুষের তালিকা চাইলেন, গরিব মানুষের তালিকা দেওয়া হলো। তার তদন্ত কমিটি সেই গরিব মানুষের তালিকার মধ্যে একটা নাম দিয়েছে সাঈদ ইবনে আমির। জিজ্ঞেস করলেন, এটা কোন সাঈদ? তিনি বলেন, 1 বছর আগে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন তার চেয়ে বেশি অসহায় দরিদ্র ওই গোটা জনগোষ্ঠীর মধ্যে আর একটাও নেই। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন ভাই? আমাদের শুধু নেতা হতে মনে চায়, শুধু নেতা। ভালো করে সালামও দিতে জানে না, তারও নেতা হতে মনে চায়। চেয়ারম্যান ইলেকশনের জন্য কোটি টাকা খরচ করে, মেম্বার ইলেকশনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, এমপি ইলেকশনের জন্য শত কোটি টাকা বরাদ্দ করে। আপনারা বলুন, একজন এমপির বেতন কত? সে পায় কত? 5 বছর যদি ক্ষমতায় থাকে, তার রেশম, তার ভাতা, তার ফ্ল্যাট, তার গাড়ি সব কিছু মিলে 50 বছর ক্ষমতায় থাকলে সরকারের যে ফ্যাসিলিটি সে পাবে, সেই টাকা সে উপার্জনই করতে পারবে না। সে একটা নির্বাচনে যা ব্যয় করে, ঠিক না? ঠিক বলেন। বৈধভাবে এত টাকা সে উপার্জনই করতে পারবে না। কিন্তু এমপি হওয়ার জন্য যে পরিমাণ টাকা সে রাস্তাঘাটে ব্যয় করেছে, এরপরে সে বলে, আমি জনগণের সেবক হতে চাই। কি হতে চায়? সেবক হতে চায়। জনগণের সেবক হতে চায় না, জনগণের রক্ত চুষে নিতে চায়, রক্ত চুষে নিতে চায়। সুতরাং মানে কোনো মতে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানায় এগুলো সে ইনভেস্ট মনে করে যে 50 কোটি টাকা ইনভেস্ট করেছি, 100 কোটি টাকা ইনভেস্ট করেছি, একবার এমপি হতে দাও, ঠিকাদারি তো আমার, বাজার তো আমার, এলাকা তো আমার, মহল্লা তো আমার, টেন্ডারবাজি তো আমার, চান্দাবাজি তো আমার, আমি দৈনিক 2 কোটি টাকা তুলব। এই ধরনের মেন্টালিটি নিয়ে দেশের মানুষ এই ধরনের জালেমের নির্যাতনে গোটা 54টা বছর শোষিত হয়েছে, যার দরুন দেশের মধ্যে উন্নয়ন হয়নি। ঠিক না? ঠিক বলেন। আমাদের সাথে সাথে স্বাধীন হয়ে 2, 4, 5 বছর 10 বছর ডিফারেন্সে সিঙ্গাপুর কোথায় চলে গেল, মালয়েশিয়া কোথায় চলে গেছে, অন্যান্য দেশ কোথায় চলে গেছে, আজ থেকে 10 বছর আগের চায়নার বর্তমান চায়না কোথায় চলে গেল। আমরা 2013 সালে মালয়েশিয়াতে মাহফিলে গিয়েছি, 2013 সালে। সেই 13 সালে মালয়েশিয়া, আর গত বছর গিয়েছি মালয়েশিয়াতে মাহফিলে, গিয়ে দেখি আকাশ জমিন ব্যবধান, আকাশ জমিন। এই সময়ের মধ্যে কি করে এই পরিবর্তন সাধিত হয়েছে, কি করে তারা এত উন্নয়ন করেছে।
আপনি দুর্নীতি করতে পারবেন না, বাবারও কারো ক্ষমতা নাই যা সেখানে দুর্নীতি করবে। ওই যে চায়নাতে দুর্নীতি করেছে, সচিবদের ফাঁসি দিয়ে দিয়েছে, আর আপনি সচিবকে ফাঁসি দিবেন বাংলাদেশে? আপনি সচিবকে ফাঁসি দিবেন? সচিবের পিয়নের দিকে তাকায় দেখেন, আপনার চোখ উপড়ায় ফেলবে। কথা ঠিক না? বেরি জোরে বলে, আপনার চোখ উপড়ায় ফেলবে তো আপনি পিয়নের দিকে যদি তাকান। আমাদের দেশের সচিবদের ড্রাইভার, ওই ড্রাইভার মালিক সাহেবের কথা মনে আছে না আপনাদের? একবার দেখতে আমাদের মোদি সাহেবের সাথে বড় লম্বা লম্বা দাড়ি, বিশাল দাড়িওয়ালা মালিক সাহেব, 200 কোটি টাকার মালিক ড্রাইভার। খুনি হাসিনা বলেছিল না তার পিএস নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না? বলে নাই? জুড়ে বলে, বলে নাই? কি করে বলে? তা তো লজ্জা নাই, তা তো শরম নাই। আমার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তো আমি পাইছি ভাগে কত? আমাকে ভাগ না দিয়ে কি পিয়ন মালিক হতে পারবে? সহজ অঙ্ক তো, ভাগ বাটোয়ারা তো এদিক থেকে হবে, তা না হলে সেই মালিক হবে কি হবে? এই কথাগুলো কেন বললাম? সামনে এই যে আমাদের এত সুন্দর তওবার মৌসুম এসছে, কিন্তু আমার তওবা তো কবুল হবে না ভাই। আমি অসংখ্য মানুষের অধিকার নষ্ট করে দিয়েছি, অসংখ্য মানুষের হক নষ্ট করেছি। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নেতৃত্ব নিতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে দিলেন, চলে যাও, অবশ্যই তোমাকে আমি নেতা বানাই দিলাম। 1 বছর দায়িত্ব পালন করলেন, রিপোর্ট আসলো তার চাইতে গরিব এলাকার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে 2 বছর এমপি থাকতে পারলে পরের বছর ব্যাংকের মালিক। কথা বলে না কেন? কিসের মালিক? ব্যাংকের মালিক। ব্যাংক 400 কোটি টাকা জামানত দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। আপনার টাকার উৎস খোঁজা হয় না, হঠাৎ করে এই লোক ব্যাংকের মালিক কেমনে হইল, কোত্থেকে আসলো, এগুলো দেখার কোনো দরকার নেই। উনি জনতার সেবক, জনগণের খাদেম, জনগণ খুশি হয়ে তার এগুলো হাদিয়ে দিয়েছে। কি দিয়েছে? খুশি হয়ে হাদিয়া দিয়েছে। ওই যে বলেছে না যে এটা যদি কম্প্রোমাইজ করে হয়, সমঝোতার ভিত্তিতে হয়, তাহলে এটা চান্দা বলা যাবে না, এটা সমঝোতা হয়ে গেছে। আহারে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হে আল্লাহ, তুমি মানুষের অধিকার নষ্ট করার মতো জুলুম থেকে আমাদের হেফাজত করো। ভাইরা, এখানে বলতে শুধুমাত্র সরকারি লোকেরাই দুর্নীতি করে তা নয়। আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে আমরা দুর্নীতি করি। আমরা চাকরি করি, চাকরির মধ্যে আমরা দুর্নীতি করি। ঠিক না ভাই? ব্যবসার মধ্যে দুর্নীতি আছে না? হুজুর, আপনি আসছেন আমার দোকানে, আপনার সাথে মিথ্যা কথা বলা যায়? এরকম নাই দোকানদার? মানে আপনি আমার দোকানে আসছেন, আপনি আপনার সাথে মিথ্যা কথা বলবো? না 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 হুজুর, মানে বিষয়টা এই দাঁড়ালো যে একমাত্র হুজুরের সাথে সত্য কথা বলে, আর কারোর সাথে সে সত্য কথা বলেন না। ঠিক না ভাই? ঠিক বলেন। সে যে মিথ্যাবাদী তার প্রমাণ সে নিজেই দিল। আপনার সাথে মিথ্যা কথা বলবো, এটা তো প্রশ্নই আসে না, সুযোগ নাই। এভাবে কিন্তু অসংখ্য ব্যবসায়ীরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। প্রিয় ভাইয়েরা, প্রফিট মার্জিন কম হোক, আপনি কখনো অসত্যের কাছে মাথা নত করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আপনার রুটি রুজি করার মাধ্যম দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যেও থাকেন, আপনার স্ত্রী চলবে, আপনার ফ্যামিলি চলবে, আপনার সংসার চলবে, আপনার ঘর হবে, আপনার বাড়ি হবে, সব হবে ইতমিনানের সাথে। কবরে চলে যাবে। আর এদিক সেদিক করে একটু 2 নম্বরই করে প্রফিট মার্জিনটা বেশি নেওয়ার ধান্দা করবেন, 6 মাস পরে শুনবেন বউর ক্যান্সার হয়েছে, ছেলের কলেরা হয়েছে, মেয়ের ডায়রিয়া হয়ে গেছে, মেয়ে একটা ছেলের সাথে পালায় চলে গেছে, ছেলে একটা অন্যের মেয়ে জোর করে ধরে নিয়ে আসছে, অথবা ছেলে অমুক ক্লাবে ধরা খাইছে। কি আছে না নাই? হারামখোরদের সন্তানদের খবর নিয়ে দেখেন। চোখের সামনে দেখেছি বহুত বড় বড় ঘুষখোর অফিসার সন্তান প্রতিবন্ধী। আছে না নাই? জোরে বলেন। সন্তান প্রতিবন্ধী, ড্রাগসে অ্যাডিক্টেড, ড্রাগসে শেষ করে দিয়ে তার অশান্তি, তার তো প্রাসাদ সমবাড়ি, অশান্তির আগুনে সে দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা বাহির থেকে মনে করেন বিশাল প্রাসাদ, সুখের কোনো শেষ নাই, ঘরের মধ্যে ঢুকে দেখেন জাহান্নামের আগুন। নিজের হাতের কামাই করা ফসল, আমরা হারাম আমাদের পেটে ঢুকাতে চাই না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, অসংখ্য ব্যবসায়ী ভাইরা আছেন, সামনে আমাদের